দর্শক, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম এবং রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিয়ারুল হক। শুরুতে ইয়াসিনুল হাকিমের কাছে যাব। ইয়াসিনুল হাকিম, কি অবস্থা দেখছেন? মাটি ধসে পড়েছে যেসব বাড়িঘরের উপর, সেখানে উদ্ধার তৎপরতা চলছে কিনা এবং সবশেষ নিহতের সংখ্যা কত জানাবেন আমাদের। নিশি, আসলে গত 4 দিনে যে টানা বর্ষণ, এটি পর আজকে 5ম দিন চলছে। এই টানা বর্ষণের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে নির্মাঞ্চলগুলো যেমন প্লাবিত হয়েছে, পাশাপাশি পাহাড় ধসের ঘটনাও ঘটছে আসলে হারহামেশা বিভিন্ন জায়গাগুলোতে। আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলা, 2 পৌরসভা, 34 ইউনিয়নের বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, বেশ কিছু সড়ক যোগাযোগ সচল হয়েছে। ঠিক তেমনি কিন্তু আসলে আজ ভোর রাতে বান্দরবানের যে লামা উপজেলা আজিজনগরের ফাইসাজিরি ইউনিয়নের এলাকায় কিন্তু 2টি পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। একটি পরিবারের শিশু সহ 3 জন নিহত হয় এবং অপর একটি থেকে আসলে স্বামী স্ত্রী 2 জনেই কিন্তু আসলে ঘটনাস্থলে মারা যায়। এরপরে মানুষ আসলে লাশ উদ্ধার করে, স্থানীয়রা, পুলিশ প্রশাসন লাশ উদ্ধার করে সেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ আমরা 5 জনের মরদেহ উদ্ধার আসলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে আসলে তাদের লাশ উদ্ধারের পর যে আইনি প্রক্রিয়া, সেটা শেষ করে দাপনের প্রক্রিয়া চলমান রয়েছে বা চলছে, সেটিও জানিয়েছে। এবং এর পাশাপাশি পাহাড় ধসের ঘটনা যেহেতু বেশি বেড়ে গেছে, এরপর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে তারা মোবাইল টিম পরিচালনা করছে। আমরা দেখেছি পাহাড় ধস এলাকায় যারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য প্রশাসন জোর চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এরপরে আসলে যে বিষয়টা, এই যে বৃষ্টির অতিরিক্ত প্রবাহ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু বান্দরবানের নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বান্দরবানে এই নির্মাঞ্চল প্লাবিত হওয়ার কারণে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 10ই জুলাই পর্যন্ত যে পর্যটন নিষেধাজ্ঞা ছিল, সেটি সময় বাড়িয়ে কিন্তু আরো 2 দিন বাড়িয়ে হয়েছে। আগামী 12 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছে। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, বান্দরবানের বিভিন্ন জায়গায় যে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই সমস্ত জায়গাতে মানুষকে নিরাপদ আশ্রয় রাখার জন্য 220টি যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, প্রায় এগুলোতে এখন মানুষ নিরাপদ আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে দুপুরে এবং রাতের খাবার এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আসলে বিভিন্ন জায়গায় আসলে মানুষের নির্মাঞ্চল যেমন প্লাবিত হচ্ছে এবং সাঙ্গু নদীর উজান থেকে যে পানি দিয়ে আসছে, এটির কারণে বান্দরবানের ইসলামপুর, মধ্যমপাড়া, মেম্বরপাড়া, হাফেজগুনা সহ বেশ কিছু এলাকা আসলে প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার কারণে বান্দরবানের সাথে রংছড়ি সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ রয়েছে, বান্দরবান কেরানীহাট সড়ক, সেখানেও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় পানি উঠে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সড়ক যোগাযোগ বন্যার কারণে কিন্তু আসলে অনেক নির্মাঞ্চল প্লাবিত হয়, সেখানেও ব্যাহত হয়েছে। অন্য জায়গায় আমরা লক্ষ্য করেছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, বাইশারি ইউনিয়ন, গুন্দুম, টবডু সহ বিভিন্ন জায়গায় আসলে পানি বেড়ে যাওয়ায় মানুষ অনেকটা বিপাকে পড়েছে। সব মিলে কিন্তু আসলে পাহাড়ের পাদদেশে মানুষ যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য জেলা প্রশাসক বিভিন্ন জোরদার শুরু করেছেন। ইতিমধ্যে গত এই বছরে, চলন্ত বছরে 5 জনের মৃত্যু সহ গত 1 দশকে 110 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে এবং বন্যায় বিভিন্নভাবে বেশি গেছে গত 5 বছরে প্রায় 100 জনের অধিক। নিশি, ধন্যবাদ ইয়াসিনুল হাকিম।